আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ এই অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তো প্রথম প্রশ্ন দেখো, 1, মহাকর্ষ কি? উত্তর, সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটা হলো মহাকর্ষ। 2, পৃথিবীর অক্ষ কি? উত্তর, যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই পৃথিবীর অক্ষ। 3, পৃথিবীর মেরু কি? পৃথিবীর যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকে সেই প্রান্ত দুটি হলো মেরু। ওপরের প্রান্তটা উত্তর মেরু আর নিচেরটা দক্ষিণ মেরু। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর মাঝ বরাবর কোন রেখা আছে? উত্তর, বিষুবরেখা বা নিরক্ষরেখা। 5 নম্বর, পৃথিবীর পরিক্রমণ গতি কাকে বলে? উত্তর, পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে ঘোরে, এটাই পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। 6 নম্বর, বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে কত? উত্তর, সেকেন্ডে প্রায় 30 কিমি। 7 নম্বর প্রশ্ন, মুক্তিবেগ কি? পৃথিবীর মুক্তিবেগ কত? উত্তর, কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে আকাশের দিকে ছুড়ে দিলে তা সেই গ্রহের মাধ্যাকর্ষণ আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারে সেই বেগই হলো গ্রহের মুক্তিবেগ। পৃথিবীর মুক্তিবেগ প্রতি সেকেন্ডে 11.2 কিমি। 8 নম্বর, পৃথিবীর কক্ষপথ কি? উত্তর, পৃথিবী প্রায় 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। 9, কক্ষতল কি? কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকে কক্ষতল বলে। 10 নম্বর, কোন বিজ্ঞানী প্রথম গ্রহদের গতি সংক্রান্ত সূত্র প্রণয়ন করেন? উত্তর, বিজ্ঞানী কেপলার। 11, কেপলারের গতি সংক্রান্ত প্রথম সূত্রটি লেখো। উত্তর, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। 12, সৌর বছর কি? উত্তর, পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়টাকে সৌর বছর বলে। 13 নম্বর প্রশ্ন, চিত্রসহ অপসূর ও অনুসূর অবস্থান সম্পর্কে লেখো। অপসূর অবস্থান, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি, একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। অনুসূর অবস্থান, 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি, একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, আর ছবিটাও কিন্তু খুব দরকারি। ছবিটা তোমরা পজ করে এঁকে নেবে বা বই দেখেও তোমরা ছবিটা আঁকতে পারো। 14 নম্বর প্রশ্ন, চান্দ্রমাস কি? উত্তর, পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 28 দিনে প্রদক্ষিণ করে, এই সময়টাকে চান্দ্রমাস বলে। 15 নম্বর প্রশ্ন, অধিবর্ষ কি? উত্তর, পৃথিবীর একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কিন্তু হিসাবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর ধরা হয়, ফলে প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বাড়তি সময় থেকে যায়। এই বাড়তি সময়ের হিসেব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর একটা পুরো দিন ক্যালেন্ডারে যোগ করা হয়, সেই বছরটি তখন 366 দিনের হয় ও ফেব্রুয়ারি মাসটি হয় 29 দিনের, একেই অধিবর্ষ বলে। এই অধ্যায়ের পরবর্তী প্রশ্নগুলো আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ।